চল 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 চল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি বলতে কি বলে ফেললাম। সকাল সকাল আমি বুড়িদিকে কাঁদিয়ে দিলাম। রাজলক্ষ্মীকে সাবধান করে দিতে হবে, অন্তত বুড়িদি যেন কোনোদিন ধরতে না পারে। বুড়ি ঠাম্মা, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আছেন না? না না, ঠিক আছে ঠিক আছে, যতদিন আমি পুজো করেছি মা, ততদিন ভেতরেই ছিলাম। আজকে বাইরে থেকেই দেখি কেমন। মা যতক্ষণ খাওয়া দাওয়া করছেন ততক্ষণ আমরা একটু গল্প করি, কেমন? আয়। তা হ্যাঁ রে, তুই তো এত রাত্রিরে শোস, এত সকাল সকাল উঠিস কি করে? বাবা ডেকে দিত। বাবা আর মা? মার কথা তোর মনে পড়ে? আর শুয়ে পড় বলছি। এর যদি আচার চুরি করতে যাবি না, মার খাবি কিন্তু। আয় পরে। আরে তুই যে ওই গয়না বড়ি বানিয়েছিলি, সেটা শিখলি কোত্থেকে? আমার আম্মাই তো বুড়িটা আপাকে কি বলতে চাচ্ছিলাম? গয়না বড়ি বানানো কি কোনো কঠিন কাজ নাকি? ইচ্ছে হলে মানুষ বানাতে পারে। ঠিক, ইচ্ছে থাকলে মানুষ কি না করতে পারে। ওই যে পুজো, এত সুন্দর করে পুজো করা তুই কোত্থেকে শিখলি? বুড়ি দিদি, তুমি এমন এক একটা কথা বলো না, কোথায় শিখলি মানে? তুমি কি ভাবো তামিলনাড়ুতে লোকেরা পুজো আচ্ছা করে না? ওরা আমাদের চেয়ে অনেক অনেক বেশি পুজো করে। তবুও মানে সব জায়গার পুজো তো একরকম হয় না। বাঙালির পুজো, তামিলদের পুজো, সে তো আলাদা হতেই পারে। সে তো ওকে দেখে বোঝাই যাচ্ছে না। শিখে নিয়েছে, বাঙালি বাড়ির বউ হবে বলে ও শিখে নিয়েছে। দেখো, অর্ক গেল তামিলনাড়ুতে, ওকে বিয়ে করলো,
তারপর থেকে এই মেয়েটা একটু একটু করে বাঙালি বাড়ির আদব কায়দা রীতিনীতি সব শিখে নিয়েছে। তাই না রে রাজলক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সে যে আসল মেয়ে হবে না, সে নিজেকে শ্বশুর বাড়ির উপযুক্ত করে গড়ে তুলতে পারবে। সে শ্বশুর বাড়িতে পা না দিয়েও তো সে উপযুক্ত হতে পারে। আবার তার ইচ্ছে না থাকবে, সে হাজার দিন শ্বশুর বাড়িতে থেকে সংসার করেও কিচ্ছু করতে পারবে না। আসল হলো ইচ্ছে। অমনি বুড়ি আমাকে ঠকে দিল, যেই আমাকে দেখতে পেল অমনি কথা শুনিয়ে দিল। রাজলক্ষ্মী খুব ভালো, শ্বশুর বাড়ির উপযুক্ত। দেখি আর একটু সময় যাক না, তারপরে। ঘরের দরজা তো বন্ধই আছে, তার মানে কেউ যায়নি। কিন্তু ছোটটা গেল কোথায়? আরে এই তো উপযুক্ত সময়। বুড়ি ঠাম্মা, এবার তাহলে মন্দিরের দরজাটা খুলে দে। হ্যাঁ, খুলে দি। এতক্ষণে বোধহয় মা লক্ষ্মীর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গিয়ে না একটু প্রসাদ দিস তো, খেয়ে জল খাবো। হ্যাঁ। ও বুড়ি দিদি, আরে আজ তো সকাল থেকে চাও খাওয়া হয়নি। দাদু, আমি মন্দিরের কাজটা সেরে নি, তারপর আপনার জন্য চা করে আনছি। কি গো, তোমরা সবাই কেমন আছো গো? আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো? কতদিন ধরে তুমি কামাই করলে? সে আর দুঃখের কথা কি আর বলবো। থাক থাক, সকালবেলা তোমার দুঃখের কথা বলতে হবে না। অমনি বিশ্বাস হলো নি তো আমার কথা? না গো, ওই বিশ্বাসটা আমার একটু কম আছে সকলের ওপরে। মেনু মাসি, তুমি দেরি করে না, যা না যা, রান্নাঘরটা পরিষ্কার করো, আমাকে চা করতে হবে তো। যা। আমি এক্ষুনি যাচ্ছি। এ কদিন রান্নাঘর পরিষ্কার হয়েছে নাকি? হয়েছে গো হয়েছে, তুমি যাও এবার। আগে তো আমি কয়েকদিন কামাই করলে রান্নাঘরে একেবারে বাসনের ডাই হয়ে যেত। যাই গিয়ে দেখি রান্নাঘরটা কেমন পরিষ্কার হয়েছে। রান্নাঘর নাকি পরিষ্কার? বাড়িতে এতগুলো বউ আছে, তারা যে সারাদিন কি করে কে জানে, বুঝি না বাপু। কি গো, তুমি যে বললে যে রান্নাঘর পরিষ্কার আছে? এই শোনো, বেশি কথা বলতে হবে না, যা করার করো। চা খাইনি এখনো, চা খাবো। মাছ মাছ লাগবে, মাছ। ওই তোমার মাছওয়ালা এসছে, শোনো, কুচো চিংড়ি যদি কিনেছো আমি কিন্তু ছাড়াতে পারবো না, এই বলে দিলুম। হ্যাঁ, দেখেছো বুড়িদি, দেখেছো? আশ্চর্য ব্যাপার জানো, এই রূপচাঁদ মানে মাছওয়ালা, এই যখনই আসে একবার চমৎকার চিংড়ি মাছ নিয়ে আসে। ওর আওয়াজটা পেয়েই ভাবলুম আজকে একটু ভালো করে চিংড়ি মাছ খাবো। আর শোনো কি বলছে, শোনো, বলে কিনা মাছ ছাড়াতে পারবে না। দাদু, আপনি কিনুন না, যে আমি বেঁচে দেবো। বাবা, চিংড়ি মাছও ছাড়াতে জানি? তামিলরা শুনেছি মাছ টাছ খায় না। পুরি দিদি, তোমায় আমি কতবার বোঝাবো বলো তো? বললুম না তোমায় যে 2 বছর ধরে ও বাঙালি আনা শিখছে। আর চিংড়ি মাছই যদি ছাড়াতে না পারে, ও বাঙালি আনা শিখবে কোত্থেকে?
দাঁড়া, আমি মাকে একবার প্রণামটা করে আসি, তারপর নেব, কেমন? শোন, আমি না বেফাঁস একটা কথা বলে ফেলেছি, আর সেই থেকে বুড়ি দিদির সন্দেহ হয়েছে তুই তামিল না বাঙালি। একটু সাবধানে কথা বলবি, কেমন? হ্যাঁ, পারবি তো ছাড়াতে? হ্যাঁ, বলেছে বুড়ি দিদি, তোমার সামনে বলেছে ও পারবে। হ্যাঁ, এই রূপচাঁদ, ও রূপচাঁদ, চিংড়ি এনেছো তো? আরে ধুর, সেজো সেজো, কি হচ্ছে? শোনা, জমি একেবারে তৈরি, রাজলক্ষ্মী মন্দিরে পিসিমাও এসে গেছেন, বাবাও। কিন্তু ছোট ছোট কোথায়? ছোটকেই তো দেখতে পেলাম না। দেখতে পেলাম না বললে তো হবে না মিস্ত্রি। এই মিস্ত্রি, রান্নাঘরে কেউ ঢোকেনি তো? না না, এইমাত্র তো দেখে এলাম, যেমন দরজা দেওয়া ছিল ঠিক সেরকমই আছে। আসুন না, পরমকে আমি একটা অন্য কাজ দিয়ে এসেছি। বলেছি বাবুর জামার কতগুলো বোতাম ছিঁড়ে গেছে, আজকে সকালবেলা উঠে আগে সেই কাজটা সারো। পরম যাবে না রান্নাঘরের দিকে। হ্যাঁ, তাও আমার কি মনে হয় জানো মিস্ত্রি, আমাদের একজনকে না রান্নাঘরে কাউকে থাকাটা খুব দরকার, কেননা ওই জিনিসগুলো তো ওখানে ফেলে রাখা যাবে না। শোন না, কাজ কর না, চল আগে গিয়ে ছোটোর সঙ্গে কথা বলি, তারপর যা করার করবো, কেমন? চল 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 চল। রাজলক্ষ্মী, এই নে, ধর। তাই তো, কি তোর আক্কেল বলে কি কিচ্ছু নেই? দেখছিস ওর হাতে প্রসাদের থালা, অমনি ধর ধর করে মাথার থলে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাবু ওই রকমই। মিনু, তুমি ওই বাবুর হাত থেকে মাছের থলেটা নিয়ে নাও তো। ও মা, আপনিও তো ওরকম, দেখছেন আমার হাতে মাজা বাসন, আমি এখন কি করে মাছটা ধরবো? মিনু, ওটা নিয়ে নাও। নাও। দেখলে তো মিনু, ইচ্ছে থাকলে সবকিছুই হয়। পারবো না, পারবো না। যা যা যা। ওই দেখ, বললো যে রান্নাঘর পরিষ্কার আছে, ভাবলাম এটা অন্তত পরিষ্কার করে, কিন্তু তা না, এ তো দেখে একেবারে উপচে পড়ছে। না বাবা, আগে এগুলো ফেলে দিয়া, তা না হলে এক্ষুনি এসে গেলা দেখলেই চেঁচা। ও নতুন বউ, রান্নাঘরে মাছের ব্যাগটা রইলো। মেনু মাসি, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও।
কি হয়েছে বলো, বলো কি হয়েছে? রান্নাঘরে কেউ ঢুকেছে? ধরে ফেলেছি বুঝি? রান্নাঘরে কেউ ঢোকেনি, ধরেও ফেলেনি। ধরিয়ে দেবো বলেই তো তোকে ডাকতে এসছি। কিন্তু এখনই যাবো? আরো দেরি কথা ঠিক হবে নাকি? বলছি হ্যাঁ, এখনো তোমার ঠাকুরপো ঘুমোচ্ছে, বাড়ির ছেলেগুলো তো কেউই ওঠেনি। তাহলে সেই জন্যই তো বলছি আর দেরি করা ঠিক হবে না। এতক্ষণ অব্দি তো দরজা বন্ধ থাকে না। এরপর বাড়ির ছেলেরা উঠে গেলে যদি সন্দেহ করে রান্নাঘরের দরজা এতক্ষণ বন্ধ কেন তখন? চলো তাহলে এখন লোহাটা গরম করি, তারপর না হয় হাতুড়ি মারবো। চলো না। এই হয়েছে তো? হ্যাঁ, এবার যা চটপট একেবারে মাছগুলো বেঁচে ফেল, যা। কিন্তু দাদু, যে আপনি যে বললেন চা খাবেন। আরে ও পরে খাবো, পরে হবে, যা। পরে হবে চলে গেছিল কি? আরে আমি চা খাবো, এটা হলো কি? এই বুড়ি শোনো, তুমি তো এর আগে একবারও চায়ের কথা বলোনি। তো বলিনি, ঠিক কথা বলিনি, তার কারণ আমি লক্ষ্মীর প্রসাদ খাইনি। এটা লক্ষ্মী, আমি কিন্তু চা খাবো, ব্যাস। এই রাজলক্ষ্মী, আমার কিন্তু চা খাবার সময় পেরিয়ে গেছে, আমি পরে খাবো, ব্যাস। ব্যাস ব্যাস বললেই হলো কেন? একটু পরে মাছ বাজলে কি তোর মাছের অঙ্গ ফানি হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। কারণ পচা মাছ এনেছিস বুঝি? এই খবরদার, খবরদার বলছি, আমি নিবারণ চক্রবর্তী কখনো পচা মাছ কেনে না। হ্যাঁ, কেনে না? না কেনে না। পচা মাছ কেনে না? না কেনে না। বুঝলি রাজলক্ষ্মী, তোকে বলো না, বলো না, বলো। বাবা, বলো না ও বাবা, বলে দিচ্ছি কিন্তু। জানিস তো দাদা শুধু আমার খুব ছোট হাফ প্যান্ট পরতো। তা আমার বাবা একদিন ওকে বললো যে যাও, তুমি বড় হয়েছো, বাজারে যাও, বাজার করতে শেখো। না না বুড়ি, শোনো শোনো, এই কথা তোমার তো খুব লাভ, তোমার গুণকীর্তন আমি একটু করি রাজলক্ষ্মীর কাছে, শুনবি? হ্যাঁ, তা ও তো বাজার করতে গেছে, অনেকক্ষণ পরে বাজার টাজার নিয়ে ফিরে এলো, মাছ টাছ সব নিয়ে। বাবা দেখে বলি, এই কি কাণ্ড, এটা কি করেছিস, কি এনেছিস? তা বাবু তো তখন বলছে, কেন, আমি তো ঠিকই এনেছি। তুমি যেমন বাজারে গিয়ে মাছের পেট টিপে টিপে দেখো যে কতটা গর্ত হচ্ছে, আমিও ঠিক তেমনি টিপে টিপে দেখলাম এইটা সবচেয়ে বেশি গর্ত হচ্ছে, মানে এটা বেশ নরম হয়েছে, তাই তো আমি এটা তুলে নিয়ে এলুম। বাবা, বাবা যে টিপে টিপে দেখছে মাছ শক্ত কিনা, সেটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, সেটাই ঠিক। ওর দিক থেকে একটা যুক্তি ছিল, ও বাবাকে ফটাফট বলে দিল যে জিনিস মরলে তো শক্ত হয়। তো টিপে টিপে দেখেছে এটা শক্ত নয়, এটা বেশ নরম, তার মানে হচ্ছে সদ্য মরেছে, বেশ নরম নরম, তাই এনেছে। একদম হাসবি না তো। তারপরে দিন দেখ আরো মজা, ও বাজার থেকে এত বেগুন নিয়ে এলো, বেশ শক্ত শক্ত তালের আটি, বলে এটা শক্ত, এটা নিশ্চয়ই খুব ভালো হবে। এখনো হাসছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা। কি করে হাসছে দেখো, যা বুড়ি দিদির জন্য চা বানা গে, তারপর মাছ নিয়ে বস। এবার বুড়ি দিদির মুখ বন্ধ করার জন্য এমনি বলা হলো যে যা রাজলক্ষ্মী বুড়ি দিদির জন্য চা করে আন। রাজলক্ষ্মী, তুই রান্নাঘরের দিকে যাচ্ছিস বুঝি? যাচ্ছে কেন আম্মা? যে আপনি চা খাবেন? না না, চা নয়,
আগে আমি প্রসাদ খাবো মা লক্ষ্মী, একটু দিয়ে না। জয় মা লক্ষ্মী, মা গো। আমি দিয়ে দিচ্ছি, যা রাজলক্ষ্মী।